দ্য ট্রু প্রিন্স অফ চন্দ্রলোক। চন্দ্রলোক একটি প্রাচীন রাজ্য, যা আকাশের চাঁদের আলোয় উজ্জ্বল হয়ে থাকে। এই রাজ্যের রাজা ছিলেন রাজারাম, যিনি সুপ্রশাসক এবং অত্যন্ত জনপ্রিয় ছিলেন। কিন্তু রাজ্যের এক গভীর রহস্য ছিল রাজ্যের উত্তরাঞ্চলে থাকা চাঁদের পাথর, যা শুধুমাত্র একজন সঠিক পরীর রাজকুমারী বা রাজপুত্রের দ্বারা সুরক্ষিত হতে পারে। একদিন রাজারাম তার পুত্র অদিতিকে ঘোষণা দেন, আমার সময় শেষ হতে চলেছে, আর চন্দ্রলোকের প্রকৃত রাজা হওয়ার জন্য তোমার এখন সময় এসেছে। তবে তুমি সত্যিকার রাজা হতে পারবে যদি তুমি চাঁদের পাথরের সুরক্ষা নিশ্চিত করতে পারো। অদিতি, যিনি ছিল এক সাহসী ও ভিন্নধর্মী যুবক, জানতেন না যে তার যাত্রা কত বিপজ্জনক হতে চলেছে, কিন্তু তার হৃদয়ে এক শক্তিশালী আগ্রহ ছিল তার রাজ্যকে রক্ষা করার জন্য। অদিতি তার যাত্রা শুরু করেন চাঁদের পাথরের দিকে, তবে তাকে অনেক বাধা পার করতে হবে। প্রথমে তাকে পেরোতে হয় অন্ধকার পাহাড়। এই পাহাড়ে একটি ভয়ঙ্কর ভূত থাকে, যাকে নৈরাশ বলা হয়। নৈরাশ শুধুমাত্র সেই ব্যক্তিকে আক্রমণ করে যাদের হৃদয়ে দুঃখ, ভয় এবং হতাশা থাকে। অদিতি জানতেন, তার নিজের আত্মবিশ্বাসই তাকে এই পাহাড় পার করতে সাহায্য করবে। সে সাহসিকতার সঙ্গে পাহাড়ে প্রবেশ করল এবং তার আত্মবিশ্বাসের শক্তি দিয়ে নৈরাশকে পরাস্ত করল। অদিতি যখন চাঁদের পাথরের কাছাকাছি পৌঁছাল, তখন সে জানল যে তাকে এখন দ্বিতীয় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, জাদুকরী পরী, যিনি চাঁদের পাথরের কাছে অবস্থান করে। এই পরী এক অতিমানবী শক্তি ধারণ করতেন এবং জানতেন যে একজন রাজকুমার বা রাজপুত্র যদি সত্যিকার অর্থে যোগ্য হয়, তবে তিনি এই পরীকে সঠিকভাবে শান্ত করতে পারবেন। অদিতি তার দৃঢ় মনোবল এবং শ্রদ্ধার সঙ্গে পরীর সামনে দাঁড়িয়ে বলল, আমি একজন রাজকুমার হতে চাই, কিন্তু তা শুধু বাহ্যিকভাবে নয়। আমি চন্দ্রলোকের জন্য সত্যিকার রাজা হতে চাই। পরী তার কথা শুনে অবাক হয়ে গেল এবং তার পরীক্ষাটি শুরু করল। প্রথমে তাকে অদিতিকে এক জাদুকরী ধাঁধার সমাধান করতে হবে। তবে অদিতি জানত যে একমাত্র তার অন্তরের সঠিক উত্তর দিতে হবে। ধাঁধাটি ছিল, কি জিনিসটা যদি আপনি অন্যের জন্য দান করেন, তা আপনিও পান। অদিতি এক মুহূর্ত চিন্তা করে বলল, প্রেম। পরী তার এই সঠিক উত্তর শুনে তাকে প্রশংসা করলেন এবং তাকে চাঁদের পাথরের কাছে পৌঁছানোর অনুমতি দিলেন। অদিতি যখন চাঁদের পাথরের কাছে পৌঁছাল, সে দেখতে পেল যে এটি এক বিপজ্জনক স্থানে রক্ষিত ছিল। চারপাশে ছিল রহস্যময় অগ্নিপদ্ম, যা শুধু সঠিক মনোভাবের রাজকুমারের হাতে শান্ত হতে পারে। অদিতি শান্ত মনে পাথরের দিকে এগিয়ে গেল। তার একমাত্র উদ্দেশ্য ছিল রাজ্যকে রক্ষা করা, আর তার হৃদয়ে ছিল সত্যের জন্য এক গভীর ভালোবাসা। যখন সে পাথরের কাছে পৌঁছাল, তখন পাথরের আভা তার চারপাশে ছড়িয়ে পড়ল এবং একটি জাদুকরী শক্তি সৃষ্টি হল। পাথরটি নিজে থেকে তার হাতে চলে আসে এবং তার শরীরের মধ্যে প্রবাহিত হয়। অদিতি বুঝতে পারল যে সত্যিকার রাজা তার হৃদয়ে থাকার শক্তি, সঙ্গী এবং দেশের প্রতি ভালোবাসা থেকে আসবে। অদিতি ফিরে এসে তার পিতাকে জানালো যে সে চাঁদের পাথরের শক্তি অর্জন করেছে, কিন্তু তার মনোবল, ভালোবাসা এবং সহানুভূতির মাধ্যমে। রাজারাম তার পুত্রের কাছে এসে বললেন, তুমি সত্যিই চন্দ্রলোকের রাজা। তুমি আমাদের রাজ্যকে শুধু সোনালী ও সুখী রাখবে না, বরং তোমার হৃদয়ের সত্যিই দেশকে পরিচালনা করবে। অদিতি চাঁদের পাথরের সুরক্ষা নিশ্চিত করার পর চন্দ্রলোক একটি নতুন যুগে প্রবেশ করল, একটি যুগ যেখানে রাজা তার হৃদয়ের সত্যিকেই বুঝবে এবং সেই সত্য পৃথিবীতে বদলে দেবে।